বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যের নাস্তায় প্রতিদিন নতুন নতুন খাবার খেতে কার না ভালো লাগে বলুন। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে সুন্দর একটি রেসিপি বানিয়ে ফেললাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি শসা, পেঁয়াজ, গাজর আর টমেটো। শসা দুটো সাইডকে আমি ফেলে দিয়ে এটাকে গোল গোল করে আমি কেটে নেব। এগুলো প্রত্যেকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর আমি এটাকে আর ধোবো না। গোল গোল করে এটাকে কেটে নিয়েছি। একটু পাতলা করেই স্লাইস করতে হবে। একইভাবে গাজরটাকেও কেটে নিতে হবে। গাজরটাকেও এখানে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেম পদ্ধতিতে আমি টমেটো আর পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার দুটো স্লাইস ব্রেড নিয়েছি আমি এখানে হুইট ব্রেড নিয়েছি। চাইলে আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন। এটাকে আমি সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। স্লাইসগুলোকে বাদ দিয়ে ব্রেডটাকে আমি ছোট 4 টুকরো করে নেব। দেখুন এইভাবে এটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার একটা টুথপিক নিয়েছি আমি এখানে। এই টুথপিকগুলো একটু বড় মাপেরই নিয়েছি। একটা করে ব্রেড আটকে নিয়ে তার মধ্যে শসা, গাজর, পেঁয়াজ আর টমেটো, আবার উপর থেকে আরও একটা করে শসা দিয়ে আবার একটা ব্রেড দিয়ে দেব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুন্দর হয় আর তেমন হেলদিও। একইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নিই, তারপরে আমরা যাব নেক্সট স্টেপে। এখানে সবগুলোকেই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ ময়দা আর পরিমাণ মতো নুন। ময়দাতে চাইলে আপনি গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিইনি। এবার ময়দা আর নুনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে নুনটা এক জায়গায় না থেকে যায়। ময়দা আর নুনটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আগে জল দেবেন না, ডিমটা দিয়ে আগে ভালো করে মিক্সড করে নেব। আগে থেকে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই ডিমটা দিয়ে ব্যাটারটা কতটা পাতলা হচ্ছে দেখে সেই বুঝে জলটা অল্প অল্প পরিমাণে অ্যাড করব। ডিমটা দিয়ে আগে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। একসঙ্গে অনেকটা জল দেবেন না, অল্প জল দিয়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। একটু হাতে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করবেন যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার কড়াই গরম করে কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা লো ফ্লেমে গরম করে নেব। তেলটাকে খুব বেশি হিট করা যাবে না, তাহলে এগুলো সব পুড়ে যাবে, খেতে বাজে লাগবে। লো ফ্লেমে রেখে একটা একটা করে বানিয়ে রাখা পাউরুটিগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্যাটারে এটাকে খুব ভালোভাবে ডিপ করতে হবে, যাতে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। এবার একটা একটা করে এইভাবে তেলে ছেড়ে দেব। একটা একটা করে তেলে দেওয়া হয়ে গেলে এরকমভাবে কাঠিটা ধরে হাতের সাহায্যে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 4টে দিক ঠিক একইভাবে এটাকে ভেজে নেব। এবার
এখানে আমার সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি এই পুরো রান্নাটাই লো ফ্লেমে করেছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমায় ভিডিওটি কেমন লাগলো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।